তো গত স্ম্যাকডাউনে আমরা দেখতে পেয়েছি জ্যাক অফ ফাটু সোলো সিকোয়ার ওপর অলমোস্ট টার্ন করেই দিয়েছিল এবং বলতে গেলে এক প্রকার সোলো সিকোয়াকে আক্রমণ করতেই যাচ্ছিল জ্যাক অফ ফাটু। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে আই লাভ ইউ সোলো বলা জ্যাক অফ ফাটু হঠাৎ আই হেট ইউ সোলো বলা শুরু করলো এবং জ্যাক অফ ফাটু সোলো সিকোয়ার ওপর এত বেশি রেগে গেল। তো আমি আজকে এই বিষয়টা তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো এবং কথা বলবো রোমান রিংস সম্পর্কে। মানে তাহলে কি এবার রোমান রিংস থাকতে চলেছে এলিমিনেশন চেম্বার 2025-এ? তো আজকে আমি মূলত এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা কমেন্ট করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক জ্যাক অফ ফাটু সোলো সিকোয়া এবং হিল ব্লাড লাইনের বিষয়টিকে নিয়ে। তো গত স্ম্যাকডাউনে আমরা যেমনটা দেখেছিলাম কোডি রুডস এবং জ্যাক অফ ফাটুর মধ্যে সেগমেন্ট চলছিল এবং এখানে জ্যাক অফ ফাটু কোডি রুডসকে বলছিল সে ওই ম্যাচটাতে জিতবে এবং সে কোয়ালিফাই করবে এলিমিনেশন চেম্বারের জন্য এবং সে কোডি রুডসকে চ্যালেঞ্জ করবে। কিন্তু আনফর্চুনেটলি হয়তোবা জ্যাক অফ ফাটু সেই ম্যাচটা জিততে পারেনি। কিন্তু সেই সেগমেন্ট চলাকালীন অবস্থায় আমরা ব্যাক স্টেজে দেখতে পাই একটা গাড়ি এবং সেই গাড়ি থেকে নামে আমাদের গরিবের ট্রাভেল চিফ সোলো সিকোয়া। এবং এখানে সোলো সিকোয়াকে দেখার পর জ্যাক অফ ফাটুর মুড পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল এবং সে বলতে গেলে স্যুট বুট খুলে ব্যাক স্টেজের দিকে যেতে শুরু করেছিল এবং আমরা ভেবেই নিয়েছিলাম যে জ্যাক অফ ফাটু তার আনফিনিশ বিজনেস হয়তোবা আজকেই ফিনিশ করতে চলেছে, মানে সে অবশেষে সোলো সিকোয়ার ওপর টার্ন করেই যাবে। এবং এখানে আমরা ব্যাক স্টেজে দেখতে পাই সোলো সিকোয়া একটা জায়গায় বসেছিল এবং জ্যাক অফ ফাটু সেখানে যায় এবং সোলো সিকোয়া উঠে দাঁড়ায় এবং এখানে একটা উল্টো ঘটনা ঘটে যায়। এতদিন বলে এসেছে জ্যাক অফ ফাটু আই লাভ ইউ সোলো, এখন উল্টো ঘটনা ঘটে গিয়েছে, মানে এখন সোলো সিকোয়া বলছে আই লাভ ইউ জ্যাকব। তো যাই হোক, এখানে সোলো সিকোয়া জ্যাক অফ ফাটুকে বলছে যে তুই এলিমিনেশন চেম্বারের জন্য যেতে পারবি, তুই আজকের এই ম্যাচটাতে জিততে পারবি, তুই এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করবি, এমনকি তুই এলিমিনেশন চেম্বার জিতবি, এমনকি তুই কোডি রুডসকে ফেস করবি, এমনকি কোডি রুডসকে হারিয়ে তুই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি আবারও এই ব্লাড লাইনে ফিরিয়ে আনতে পারবি। তো অন্যবারে আমরা দেখতে পাই এসব কথা শোনার পর জ্যাক অফ ফাটু হাত জোর করে ফেলে, কিন্তু এই স্ম্যাকডাউনে আমরা সেসবের উল্টো দেখলাম। আমরা দেখলাম এখানে জ্যাক অফ ফাটু এসব কথাতে কোনো কানই দিচ্ছে না, সোলো সিকোয়া কি বললো না বললো এসব কথাতে জ্যাক অফ ফাটুর কিছুই আসে যায় না। এবং এখানে জ্যাক অফ ফাটু সোলো সিকোয়াকে পাত্তা না দিয়ে সেখান থেকে রেগে মেগে চলে যায়। কিন্তু এসব তো কিছুই নয়, আসল ঘটনা এরপর ঘটতে চলেছে এবং এসব দেখার পর যে কেউ বলবে যে হ্যাঁ এবার হিল ব্লাড লাইন ইজ ব্রেকআপ এবং সোলো সিকোয়া আউট ফ্রম হিল ব্লাড লাইন। কোয়ালিফাইয়ের জন্য আমরা ম্যাচ দেখতে পাই ব্রন স্ট্রোম্যান ভার্সেস জ্যাক অফ ফাটু ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে। কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাই এখানে কোডি রুডস আসে সোলো সিকোয়াকে আক্রমণ করতে, কিন্তু আলটিমেটলি এখানে ওদিক থেকে টামাটোঙ্গা ছিল, সে আক্রমণ করে দেয় কোডি রুডসের ওপর। এবং যখনই সোলো সিকোয়া এখানে সামন স্পাইক মারতে যায় কোডি রুডসের ওপর, কিন্তু সেখান থেকে কোডি রুডস সরে যায় এবং সেই সামন স্পাইকটা গিয়ে লাগে আমাদের টামাটোঙ্গার ওপর এবং এখানে সোলো সিকোয়া এক প্রকার আক্রমণ করে ফেলে টামাটোঙ্গাকে। এবং এসব ঘটনা দেখে আমাদের জ্যাক অফ ফাটু তো মাথা গরম হয়ে যায় এবং জ্যাক অফ ফাটু রেগে মেগে সোলো সিকোয়াকে ধাক্কা দেয় এবং দেখে মনে হয়েছিল আমাদেরকে আর অপেক্ষা করতে হবে না, আজকেই এখনই এই মুহূর্তে জ্যাক অফ ফাটু ফাইনালি টার্ন করে দেবে সোলো সিকোয়ার ওপর। কিন্তু ওই দিক থেকে ডেমিয়ান প্রিস্ট জ্যাক অফ ফাটুর ওপর আক্রমণ করে দেয়, যার ফলে আমরা এসব আর কিছুই দেখতে পাই না। কিন্তু এই সব কিছুর ফলে জ্যাক অফ ফাটু যে এলিমিনেশন চেম্বার জিতবো বলেছিল, কোডি রুডসকে চ্যালেঞ্জ করতে কোডি রুডসকে চ্যালেঞ্জ করবো বলেছিল, তো বলতে গেলে এই কোনো কিছুই আমরা দেখতে পাই না। এবং এখানে সোলো সিকোয়ার কর্মকাণ্ডের ফলে এক প্রকার বলতে গেলে জ্যাক অফ ফাটু এই ম্যাচটা হেরে যায় এবং জ্যাক অফ ফাটুর এলিমিনেশন চেম্বারে যাওয়া, এলিমিনেশন চেম্বার জিতে কোডি রুডসকে চ্যালেঞ্জ করা এবং নতুন চ্যাম্পিয়ন হওয়া, এই সব কিছু স্বপ্নই থেকে যায়। তো এরপর আমাদেরকে দেখতে হবে জ্যাক অফ ফাটু কি করে, সে কি এবার ফাইনালি সোলো সিকোয়ার উপর টার্ন করে নাকি অন্য কোনো ঘটনা ঘটে। এবং এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার কথা বলা যাক আমাদের সর্বশেষ বিষয়টিকে নিয়ে, এবার কি তাহলে রোমান রিংস থাকতে চলেছে এলিমিনেশন চেম্বার 2025-এ? তো এখন এমনটা মনে করা হচ্ছে যে রোমান রিংস এলিমিনেশন চেম্বারে আসবে এবং সে সেথ রোলিন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে এবং যার ফলে সেথ রোলিন্স সেই এলিমিনেশন ম্যাচ থেকে এলিমিনেট হতে বাধ্য হবে বা বলা চলে পিন হতে বাধ্য হবে। এখানে রোমান রিংস রিটার্ন করবে সেথ রোলিন্সকে এলিমিনেশন চেম্বার ম্যাচ থেকে কষ্ট করানোর জন্য, কিন্তু আমার মতে এটার চান্স কিছুটা কমই লাগছে এবং আমার মনে হয় রোমান রিংস এলিমিনেশন চেম্বারের পরের কোনো শোতে অবশ্যই রিটার্ন করবে। কিন্তু ওই যে বললাম ডাব্লিউডাব্লিউ যদি একান্তভাবে রোমান রিংসকে এই এলিমিনেশন চেম্বার ম্যাচে রাখতে চায় তাহলে সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ এটা করতে পারে এবং এখানে রোমান রিংসকে ইউজ করতে পারে। এতে কি হবে, রোমান রিংস ম্যাচেও থাকছে না, অতঃপর রোমান রিংস এলিমিনেশন চেম্বারে থাকছে। তো এবার তোমাদের কি মনে হয় রোমান রিংসকে আসলে এলিমিনেশন চেম্বার ম্যাচে থাকবে? এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করছি এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।
গুড বাই।